লোকজন আসে যারা সাধারণ দেখতে, তারা এই চহের ভুরু এবং মাথাটা দেখতে, এই জন্য তার নামটা টেরাম করিকে সবাই ডাকা হয়। শান্ত এখন দেখতে আছেন যে গরু খুব শান্ত, কিন্তু আর পেটে যখন ক্ষুধাটা বেশি থাকে তখন ও উচ্ছৃঙ্খলা করে। নামাইতে হইলে 4-5 জন মানুষ লাগে ওর লগে। অনেক সময় দেখা গেছে বাইরায় নামান লাগে। এই যে প্রথম দিন যারা আসছে ওই সময় গরুটা আমাদের বাইরায় নামান লাগছে, আপনার পুরো মাঠ চড়াইছো বাইরে গিয়ে। লাস্টে এরা কয় যে ভাই যেভাবে হোক উড়েই ফেলায় না, আর দরকার নাই। কিভাবে কি পরিচর্যা করেন, কি খাওয়ান? ওই ভুসি আছে, গমের ভুসি, তারপরে দানাদার খাবারের মধ্যে ভুসি, আর হচ্ছে যে একটু খৈল আছে, আর তো আমাদের কাঁচা ঘাস আছে, খের আছে। এই লালু এই একই ক্যাটাগরির, কিন্তু যে লালুর হয়েছে যে খুব বদমেজাজি। লালু ও টাইম নেই, অটাইম নেই, চেতলে তরির কাছে দেখছেন তোমরা যে সিএল দেওয়া দোনো সাইডে সিএল দিয়ে আটকানো। ওর বিশেষ করে আমাকে ওই গরুটা রাখার উদ্দেশ্য হচ্ছে আশেপাশে যাদের গরু আছে বীজ দেওয়ার জন্য। অন্তত ওই গরুটা দিয়ে আমরা 70-80টা গরুর বীজ দিছি ওই জাতের গরু দিয়া। এই কারণে লালুডার উপরে যত্নটাও একটু বেশি থাকে। এবং লালু শান্ত বলতে মাইনি আপনি ওই এখন দাঁড়াই আছে সুস্থ শৃঙ্খলা ভাবে, কিন্তু ধরে খাবার টাইম টু টাইম খাবার দিতে হবে। যেরাম রাখা হয়েছে আর চেরামের মতো মনে করেন, আর শরীরের পশম, মাথার পশম গুলা বা আর চোখের পিশি গুলা সাদা, এই কারণে আর নাম চেরাম রাখা হয়েছে। এই তার রামদের মতোই দেখতে। দেখতে চেরামের মতো, তার জন্য একে নাম রাখা হয়েছে চেরাম। দ্বিতীয়তে এর পরিচর্যা করতে হলে মনে করেন প্রতিদিন 3 বার তাকে গোসল করাতে হয়, 3 বার খাওয়ান দিতে হয়। আর না অতিরিক্ত রাগ হয়ে গেলে তার সামলাইতে আমাদের খুব কষ্ট হয়। আমরা মনে করেন সকালে ভুসি ভুসি দিই, নেপালে এই যে ঘাস, আমাদের চাষ করা ঘাস দিই, ভুসি দিই। আবার দুপুরে ঘাস, ভুসি, ফিট সাথে। আবার রাত্রে শুধু ঘাস, শুধু কাঁচা ঘাস দিয়ে রাখি, এইগুলা এই শুধু খায়। খিদে লাগলে খুবই উত্তেজিত করে।